হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামস্টার কম্ব্যাটের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, হ্যামস্টার কম্ব্যাট আমরা যদি টেলিগ্রাম বোট ওপেন করি তো দেখতে পারতেছেন এখানে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি হ্যামস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো। তো সরাসরি আমরা চলে আসবো তাদের টুইটারে, এবং টুইটার থেকে আমরা যদি অ্যানাউন্সমেন্ট দেখি, এখানে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, তবে এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে। তবে কি অ্যানাউন্সমেন্ট সেটা বলে দেওয়ার আগে সরাসরি আমরা চলে যাব hamstercombat.iu তাদের ওয়েবসাইটে। তো দেখতে পারতেছেন ওয়েবসাইটও কিন্তু নট অ্যাভেলেবেল। মানে কথা হচ্ছে, এক কথায় বলতে গেলে তাদের টেলিগ্রাম মিনি গেম বা টেলিগ্রাম বোর্ড যেখানে আমরা মাইনিং করেছি সেটাও ওপেন হচ্ছে না, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেখানেও আমরা যেতে পারতেছি না। অফিসিয়াল ওয়েবসাইটে কি ছিল, তাদের সম্পূর্ণ রোডম্যাপটা ছিল, যেই রোডম্যাপ অনুযায়ী তারা ইতিমধ্যে কাজগুলো কমপ্লিট করে এসেছে। তো এখন আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে আমাকে জানতে চাইছেন যে ভাই আসলে হ্যামস্টার কম্ব্যাট কি স্ক্যাম করেছি কিনা, হ্যামস্টার কম্ব্যাট কি আমাদের মাঝ থেকে চলে গেছে কিনা। তো যারা এই কথাটা বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো হ্যামস্টার কম্ব্যাট একটা বিগ কমিউনিটি সম্পূর্ণ একটা প্রজেক্ট, যেখানে তাদের 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ কমিউনিটি রয়েছে, অ্যাক্টিভ ইউজার রয়েছে। এছাড়াও হ্যামস্টার কম্ব্যাটের অফিসিয়ালি ভাবে পার্টনারশিপ হয়েছে টন ব্লকচেইনে, যেখানে টন নিজে প্রমোট করেছে হ্যামস্টার কম্ব্যাটকে। এবং যদি হ্যামস্টার কম্ব্যাট স্ক্যাম করে সেক্ষেত্রে হ্যামস্টার কম্ব্যাটের যত ইউজার রয়েছে 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার, তারা কিন্তু এই টেলিগ্রাম কি বলে বয়কট করবে বা টেলিগ্রাম কি ছেড়ে দেবে। সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও তাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে হ্যামস্টার কম্ব্যাট কিন্তু কোনোভাবেই আমাদের মাঝ থেকে চলে যাবে না। তো তাহলে কথা হচ্ছে এই ইস্যুটা কেন আসতেছে। তো দেখেন, এই ইস্যুটা আসার আমি যতটুকু আমার রিসার্চ থেকে বলতে পারি সেটা হতে পারে একটা গুড নিউজ। আমরা জানি যে ইতিমধ্যে হ্যামস্টার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে এখন বর্তমানে ঢোকা যাচ্ছে না, আমরা যদি ক্লিক করি ওয়েব পেজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে, সেখানে কিন্তু একটা রোডম্যাপ শেয়ার করছে। আর রোডম্যাপ শেয়ার অনুযায়ী রোডম্যাপের অনুযায়ী প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা কাজ তারা কমপ্লিট করেছে। সেক্ষেত্রে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট বা এয়ারড্রপ বা লিস্টিং ডেট ছিল জুলাইতে। তো জুলাইয়ের শেষের দিকে আমাদের রিসার্চ অনুযায়ী আমরা জেনেছি বা আমরা বলেছি যে এখানে জুলাইয়ের শেষের দিকে হ্যামস্টার কম্ব্যাট লিস্ট হতে পারে। এখনো পর্যন্ত মার্কেট কন্ডিশন যেহেতু খারাপ, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো লিস্টিং ডেট পেছানোর কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। তো এখানে হতে পারে যে তাদের এই যে লিস্টিং ডেট, এটা তারা পিছিয়ে নেওয়ার জন্য বা এয়ারড্রপের জন্য তৈরি হওয়ার জন্য বা কিছু নতুন ফিচার অ্যাড করার জন্য, বা ওয়েবসাইট যেহেতু তাদের কাজ করতেছে না সেক্ষেত্রে ওয়েবসাইটে কিছু চেঞ্জ করার জন্য তারা এই সময়টা নিচ্ছে, বা তাদের সার্ভারটা ডাউন রয়েছে এবং তারা এইটা নিয়ে ওয়ার্ক করতেছে, যাতে করে তারা এয়ারড্রপের জন্য তৈরি হতে পারে এবং কিছু নতুন ফিচার নিয়ে আসতে পারে। মূলত এটা একটা বিষয় হতে পারে, আর এটাই সম্ভবত একটা বিষয় হবে। কারণ ইতিমধ্যে আমরা যদি হ্যামস্টার কম্ব্যাটের যে চ্যানেল আছে সেখানে যদি আসি, এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের মাঝে দিয়েছে। তারা এই ইস্যুটাকে খুব তাড়াতাড়ি সলভ করতেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা না, এটা আমাদের কাছে সমস্যা মনে হতে পারে, বাট এটা কিন্তু সমস্যা না। বিকজ দেখেন, এখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রজেক্ট, যেমন ট্যাপসপ আমাদের মাঝে আছে, ট্যাপসপের কিন্তু অনেকবার এরকম ইস্যু এসেছে এবং ট্যাপসপ কিন্তু প্রতিবার এই ইস্যুর ফাঁকে ফাঁকে কিছু না কিছু তারা চেঞ্জ করেছে। কিন্তু হ্যামস্টার কম্ব্যাটের এখনো পর্যন্ত আমরা কিন্তু এরকম ইস্যু দেখতে পাইনি। আর হ্যামস্টার কম্ব্যাটের এরকম ইস্যু আসতে পারে, তার জন্য হতাশা হওয়ার কিছু নেই, কারণ তাদের 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে। সেক্ষেত্রে এই ইস্যু কোনো মানে হতাশ হওয়ার কোনো কারণ নয়। আপনারা জাস্ট এই হ্যামস্টারকে স্কিপ করে অন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে কাজ করেন। হ্যামস্টার যতক্ষণ না পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ রূপে ফিরে আসতেছে, তারা যে কাজটা করতেছে, রিসলভ করতেছে, এই কাজটা করুক, ইস্যুর সমস্যার সমাধান করুক, দেন তারপর আমরা কিন্তু অবশ্যই এখানে কাজ করতে পারবো এবং নিউ ফিচার কি সেটা অবশ্যই জানাবো আপনাদের মাঝে। এর জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।